नमस्कार बंधुरा आमी प्रतिमा आपनारा देखছেন পিয়ার ভিলেজ কিচেন। আজকে আবার এক রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে করব ছোট মাছের হাতে মাখা চচ্চড়ি। তাই এখানে ছোট মাছ কেটে ধুয়ে ছাপা করে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, কিছু কাঁচা লঙ্কা চিড়ে, আর এখানে নিয়েছি আলু কুচি করে আর টমেটো কুচি। এইগুলো দিয়ে আমি হাতে মাখা চচ্চড়ি করব। প্রথমে আমি মাছগুলোর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদ দিয়ে মাছটাকে ভালোভাবে মেখে নেব। লবণ হলুদ দিয়ে মাছটাকে মেখে নিচ্ছি ভালোভাবে। আর সকল বন্ধুদেরকে অনুরোধ জানাচ্ছি ভিডিও স্কিপ না করে পুরো ভিডিও দেখার জন্য। মাছটা আমি রেডি করে নিলাম। এবার আমি সবজিগুলো রেডি করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো দিয়ে এখানে নিয়েছি আমি শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, সব কিছু দিয়ে দিলাম। এবার দিব আমি সর্ষের তেল, 3-4 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আর দিলাম 1/2 চা চামচ আদা বাটা। এবার সবজিগুলো আমি ভালোভাবে মেখে নিচ্ছি। খুব সুন্দর করে সবজিগুলোকে আমি মেখে নিব। সবজিগুলো এইভাবে হাতে আমি মেখে নিলাম। আর এদিকে আমি একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল মাছ ভাজার জন্য। মাছটা আমি একটু ভেজে নিব আর তেলটা গরম হয়ে আসা অবধি অপেক্ষা করব। এবার তেলটা গরম হয়ে এসেছে, মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিব। মাছের এ পাশটা ভাজা হয়ে গেলে ও পাশটা উল্টে ভেজে নিব। এ পাশটা হয়ে গিয়েছে, ও পাশটা উল্টে দিচ্ছি মাছগুলো। সবগুলো মাছ আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিলাম। এবার একটা ছান্তার সাহায্যে মাছগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। অনেকেই অনেক রকম ভাবে হাতে মাখা চচ্চড়ি করে খেয়ে থাকেন। আমি এভাবে করলাম, তাই আমার প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিলাম রান্নাটা। আর আশা করছি ভালো লাগবে। এবার আমি ফোড়ন দিলাম। ফোড়নে দিলাম 1/2 চা চামচ কালো জিরে আর থেতো করা কয়েক কোয়া রসুন। ফোড়নের থেকে একটা সুন্দর গন্ধ ছেড়ে আসবে। তারপর আমি মেখে রাখা সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। সবজিগুলো ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিব কিছু সময়। সবজিগুলোকে বেশ ভালোভাবে ভাজতে হবে। দেখুন খুব সুন্দর করে ভালোভাবে ভেজে নিয়েছি আমি। আর কিছু সময় নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এবার আমি পাত্রে লেগে থাকা মশলা ধোয়া জলটা অ্যাড করে দিলাম। এবার নাড়াচাড়া করে আর একটু সময় ভেজে নিচ্ছি। এবার কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দিব, যাতে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার ঢাকাটা তুলে নিচ্ছি।
এবার আর কিছু সময় নাড়াচাড়া করে এর মধ্যে অল্প পরিমাণে জল আমি অ্যাড করে দিচ্ছি। জলটা আমি এই পরিমাণে দিলাম যেহেতু রান্নাটা আমি মাখো মাখো করব চচ্চড়ি, তাই জলটা দিয়ে ঝোলটাকে কিছু সময় ফুটতে দিব। আমার ভিডিও দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধুদের কাছে। ঝোলটা ভালোভাবে ফুটে গিয়েছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিচ্ছি ঝোলের মধ্যে। মাছগুলো আমি ছড়িয়ে দিচ্ছি। মাছগুলো হালকা হাতে মিশিয়ে দিব আর উপরে ছড়িয়ে দিব কুচানো ধনেপাতা। সকল বন্ধুদের কাছে অনেক অনেক ধন্যবাদ রইল ভিডিওটা দেখার জন্যে, এতটা সময় আমার সঙ্গে থাকার জন্যে। এবার আমার দারুণ স্বাদের হাতে মাখা চচ্চড়ি রেসিপি রেডি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকের ভিডিও আমি এখানে শেষ করব। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে।